বুশের পরে হোয়াইট হাউস নতুন প্রেসিডেন্টের রূপে পায় বারাক ওবামাকে, আর একজন ভাইস প্রেসিডেন্টকে পায় যার নাম ছিল জো বাইডেন। ওবামার কার্যকালে রাশিয়াকে হ্যান্ডেল করার দায়িত্ব বাইডেনই সামলাচ্ছিল। ওবামা বাইডেনের জুটি যখন হোয়াইট হাউসকে সামলায় তখন একটা ব্যাপার সামনে আসে। মিডিয়াতে চর্চা হয় যে বাইডেনের পুতিনের অ্যাটিটিউড খুব একটা বেশি পছন্দ না। তো 2009 সালে ওবামা আর পুতিনের মধ্যে প্রথম মিটিং হয়। এইবার যখন বৈঠক হয় তখন পুতিনের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গিয়েছিল। সে সেই সিগমা মেলের পুরো ডেফিনেশনকে ভুলিয়ে দিয়েছিল। পুতিন মিটিং এ শান্তি বজায় রাখার জন্য পা ছড়িয়ে চেয়ারে বসা আর হাত ভাঁজ করে কথা বলা এবার বন্ধ করে দিয়েছিল। এবার সে ন্যাচারালি কনফিডেন্ট হয়ে উঠেছিল, আর কঠিন থেকে কঠিন কথাবার্তা পর্যন্ত শান্তির সাথে সে বলতে পারত। ওবামার সামনে নিজের 45 মিনিটের মনোলগে পুতিন এটাই করে। পুতিন তাকে হালকাভাবে অপমানিত তো করে, কিন্তু সেটাও হালকা মেজাজে। ওবামা এই লেকচার থেকে নিজেকে অপমানিত বোধ করেন, আর পরের বার পুতিনের সাথে কথা বলার জন্য নিজের ডেপুটিকে পাঠায়। বাইডেন আর পুতিনের মিটিং হয়, একটা এমন মিটিং যেটা দুটো দেশের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মোড় প্রমাণ হচ্ছিল। হয় এটা যে পুতিনের সাথে মিটিং এর ঠিক পরে বাইডেন মস্কো স্টেট ইউনিভার্সিটিতে একটা লেকচার দিতে পৌঁছায়, আর এখানে বাইডেন পুতিনের নাম না করে স্টুডেন্টদের কাছে একটা অ্যাপিল করে। অ্যাপিল এটা করে যে যদি আপনারা এই দেশে বাঁচতে চান তাহলে পরে গণতন্ত্রের, লোকতন্ত্রের, সাধারণ সিদ্ধান্তের সাথে বোঝাপড়া একদমই করবেন না, আর গণতন্ত্রের সাথে খেলা করা লোকেদের এগেনস্টে উঠে দাঁড়ান। বাইডেন এই সমস্ত কথা রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে বলছিল। ভাবুন, আমেরিকার উপরাষ্ট্রপতি রাশিয়াতে গিয়ে রাশিয়ার লোকেদের কাছে অ্যাপিল করছে যে তারা যেন গণতন্ত্রের জন্য লড়াই করতে থাকে। পুতিন, যার কিনা গণতন্ত্রের এবিসিডি থেকে কোনো মতলবই ছিল না, তার এই ব্যাপারটা একটুও পছন্দ হয় না। কেন কি পুতিন এটার আফটার এফেক্ট জানতেন। তো কি ছিল এই আফটার এফেক্ট? বাইডেনের স্টেটমেন্ট দেওয়ার কিছু সময় পরেই রাশিয়ার জনসাধারণ পুতিনের এগেনস্টে রাস্তায় নেমে পড়ে, আর এটার উত্তর পুতিনের কাছে ছিল। পুতিন প্রোটেস্ট করতে থাকা লোকেদের উপরে অ্যাকশন নেওয়ার অর্ডার দিয়ে দেয়, আর এই অ্যাকশনে প্রোটেস্ট করতে থাকা মানুষদেরকে অ্যারেস্ট করে ফেলা হয়, লাঠি চলে। আর প্রোটেস্টে যোগ দেওয়া বিপরীত পক্ষের নেতা আর তাদের পক্ষ নিয়ে ভাষণ দিতে থাকা পত্রকারদেরও রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। কাউকে হোটেলে মরা পাওয়া যায়, তো কারো খাবারে বিষ। নিজের এগেনস্টে ওঠা প্রত্যেকটা আওয়াজকে পুতিন পিষে ফেলে।